হাজার রোডের মোড়ে ট্রামের জন্য দাঁড়িয়ে আছি। বেলা দুপুর, কালীগঞ্জের ট্রাম আর আসে না। এদিকে ভাদ্র মাসের রোদ্দুর পিঠে চর চর করে ফুটছে আলপিনের মতো। ওই এতক্ষণে কালীঘাটের পুল থেকে আস্তে আস্তে নামতে দেখা যাচ্ছে শ্রীযুক্ত ট্রামকে। এমন সময় রাস্তা পার হয়ে ছোট একটি মেয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, আপনি কি ডাক্তার? ভাবতেই পারিনি মেয়েটি আমাকে কিছু বলছে, তাই কথাটা শুনেও গ্রাহ্য করলাম না। কিন্তু পর মুহূর্তেই মেয়েটি সোজা আমারই মুখের দিকে তাকিয়ে বলল, দেখুন, আপনি কি ডাক্তার? খুব অবাক হলো, একটু যেন খুশিও। কি করে বুঝলে? ওই যে আপনার পকেটে বুক দেখার যন্ত্র। দেখুন, আমার মার বড় অসুখ। আপনি কি একবার একটু দেখে যাবেন? মেয়েটি এমনভাবে কথাটা বলল যেন এটা মোটেও অদ্ভুত কি অসাধারণ কিছু নয়। আমি তো কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ট্রাম এসে গেছে। একটা ট্রাম ফসকালে এই দারুণ রোদ্দুরে আবার হয়তো 15 মিনিটের ধাক্কা। মেয়েটি ভাঙা ভাঙা গলায় কাতরভাবে আবার বলল, চলুন না, যাবেন। ওসব কথায় কান না দিয়ে ট্রামে উঠে পড়ায় বুদ্ধিমানের কাজ হতো সন্দেহ নেই। কিন্তু কেমন দোটানার মধ্যে পড়ে গিয়ে পা বাড়াতেই পারলাম না। ট্রামটা মোড় ঘুরে আমার চোখের উপর দিয়ে ঘটর ঘটর করতে করতে বেরিয়ে গেল। যাবেন তো? কোথায় তোমার বাড়ি? চিতলাই, এই কাছেই। কি হয়েছে তোমার মার? কি হয়েছে জানি না তো, বড় অসুখ। কতদিন অসুখ? অনেক দিন। ডাক্তার বাবু, আপনি যাবেন তো? মেয়েটির ম্লান মুখের দিকে তাকিয়ে আমার কেমন মায়া হলো। ভাবলাম যাই না, দেখে আসি ব্যাপারটা। ডাক্তার বাবু, আপনাকে তো আমি টাকা দিতে পারবো না। মেয়েটি আরও কি বলতে গিয়ে ঢোক গিলে থেমে গেল। আচ্ছা আচ্ছা, সেজন্য ভেবো না, আমি তাড়াতাড়ি বললুম। নতুন পাশ করে বেরিয়েছি। আত্মীয় বন্ধু মহলে ডাকখোঁজ পড়ে মাঝে মাঝে, কিন্তু ভিজিট 10 টাকা যে মাসে পাই সেই মাসেই খুব খুশি। এই তো বন্ধুর ছেলের 99 বুঝি জ্বর হয়েছে। ট্রামের পয়সা খরচ করে এসে তার প্রেসক্রিপশন লিখে দিয়ে এতক্ষণ আড্ডা মেরে বাড়ি ফিরছিল। তবু এই মেয়েটি যা হোক টাকার কথাটা মুখে আনল। হেঁটে চললুম মেয়েটির সঙ্গে কালীঘাট পুলের দিকে। জিজ্ঞেস করলুম, তোমার মাকে আর কোনো ডাক্তার দেখেননি? ডাক্তার? না। মা বলেন ডাক্তার দিয়ে কি হবে? এমনি ভালো হবো আমি, টাকা পাবো কোথায়? তুমি কি আজ ডাক্তার খুঁজতেই বেরিয়েছিলে? আর কেউ নেই তোমার বাড়িতে? না, কি আর থাকবি। এক দাদা ছিল আমার, সে তো চট করে কাজ করতে গিয়ে রেলেই কাটা পড়লো। সেই থেকে আমি আর মা বেশ তো ছিলাম আমরা। এর মধ্যে কেন অসুখ করলো মার? ডাক্তার বাবু, মা কয়েকদিনে ভালো হবেন। আমি ডাক্তারি ধরনে হেসে বললুম, সে এখন কি করে বলি। ডাক্তার বাবু, আজ সকাল থেকে মা কেমন যেন হয়ে আছেন। একবারও চোখ মেলে তাকান না। দেখুন, বাড়ি থেকে বেরিয়ে ছুটতে ছুটতে আমি এত দূর এসেছি। যদি কোনো ডাক্তার খুঁজে পাই, যদি আমার উপরে কোনো ডাক্তার দয়া করেন।
ওই তো সব ওষুধের দোকান। ভেতরে পাতলুন পরা ডাক্তারেরা বসে। আমার তো সাহস হয় না ভেতরে ঢুকতে। রাস্তার এদিক ওদিক কেবল ঘুরছি। এমন সময় আপনাকে দেখি মনে হলো আপনি আমাকে দয়া করবেন। মা সেরে উঠলে আপনি একদিন এসে খাবেন আমাদের বাড়ি। কি চমৎকার লাউয়ের পাতা দিয়ে মটর ডাল রান্না করেন মা। সিচি, এটা কি বললাম? আপনারা কেন গরিবের বাড়িতে খেতে আসবেন? ডাক্তার বাবু, আপনার দয়া আমি কোনোদিনও ভুলবো না। কিছুক্ষণ পর মেয়েটি জিজ্ঞাসা করলো, ডাক্তার বাবু, আপনার হাঁটতে কষ্ট হচ্ছে? কিছু না, চলো। মুখে বললাম বটে, কিন্তু কালীঘাট পুল পর্যন্ত আসতে আসতেই মনে হতে লাগলো এই মহৎ কাজের ভারটা না নিলেই পারত। এমন কত গরিব দুঃখী আছে বিনা চিকিৎসায় ধুঁকতে ধুঁকতে মরছে, না খেয়ে। তাদের সবার উপকার করতে গেলেই নিজেরই বিপদ। পুল থেকে নেমে জিজ্ঞাসা করলাম, আর কত দূর? আমার প্রশ্নে নিতান্ত ব্যাকুল হয়ে মেয়েটি বলল, এই তো আর একটুখানি। আমার পয়সা নেই, তাহলে নিশ্চয়ই আপনাকে গাড়ি করে নিতুম। ও, কত কষ্ট হলো আপনার। বারে এইটুকু হাঁটতে পারবো না। অনেক গলি খুঁজি পেরিয়ে শেষ পর্যন্ত এসে পৌঁছলাম। শহরের এ অঞ্চলে কোনোদিন আর আসিনি। সত্যি বলতে জায়গাটা ঠিক শহর নয়, একেবারেই পাড়াগা। পুকুর, বন জঙ্গল, কিছু পাকা বাড়ি, কিছু বা খড়ের ঘর। একটা অতি জীর্ণ শ্যাওলা ধরা চুনবালি খসে পড়া একতলা পাকা বাড়ির সামনে এসে মেয়েটি বলল, এই তো, এই আমাদের বাড়ি। তারপর আস্তে আস্তে মেয়েটির সঙ্গে ভেতরে প্রবেশ করলাম। ভিতরে ঢুকে দেখি মেঝের উপর মলিন বিছানায় একজন স্ত্রীলোক নিশার হয়ে শুয়ে আছেন। চোখ তার আধো বোঝা, খানিক পরপর নিঃশ্বাস পড়ছে জোরে জোরে। মেয়েটি তার কানের কাছে মুখ নিয়ে ডাকলেন, মা, মা, কোনো জবাব এলো না। মা, তোমার জন্য ডাক্তার নিয়ে এসেছি, যে দেখো। মা, এই ডাক্তার বাবুই তোমাকে ভালো করবেন। চোখ দুটো একবার পলকের জন্য খুলেই আবার বুঝিয়ে এলো। একখানা হাত বুঝিয়ে একটু ওঠাবার চেষ্টা করলো। অস্ফুট একটু আওয়াজ হয়তো বেরিয়ে এলো গলা দিয়ে। মেয়েটি বলল, ডাক্তার বাবু, ভালো করে দেখুন, মাকে আজই ভালো করে দিন। কিছু দেখবার ছিল না, আর একটু পরেই নাভিশ্বাস শুরু হবে। তবু আমরা সবসময় একবার শেষ চেষ্টা করে থাকি। তাড়াতাড়ি বললাম, তুমি একটু বসো, আমি আসছি। মেয়েটি বলল, ডাক্তার বাবু, ডাক্তার বাবু, আপনি আসবেন তো? আমার মা ভালো হবেন তো? এক্ষুনি আসছি ওষুধ নিয়ে, বলে আমি বেরিয়ে গেলাম। বেশ কিছুক্ষণ পর বাজারে একটি ঔষধের দোকান থেকে আন্দাজ মতো কিছু ঔষধ নিয়ে আবার বাড়ির দিকে ফেরা শুরু করলাম। ফেরবার সময় রাস্তাটা বোধহয় একটু গোলমাল হয়েছিল। একটু ঘুরপথে এসে সেই বাড়ির সামনে দাঁড়ালাম। রোদ্দুরে ছুটোছুটি করে তখন আমি কানে পি আওয়াজ শুনছি, কিন্তু ডাক্তারের নিজেরা স্বাস্থ্যের কথা ভাববার সময় তখন নয়। ভিতরে ঢুকতে ঠিক যেন পা সরছিল না। কে জানে গিয়ে কি দেখব। দরজাটা খোলা দেখে ঢুকলাম, কিন্তু ঢুকে স্তম্ভিত হয়ে গেলাম। তবে কি আমি ভুল বাড়িতে এলাম? না, ওই তো সেই পুকুর, সেই সুরকির রাস্তা, ওই দুটো সুপারি গাছ। 1.5 ঘন্টা আগে এই ঘরটাতেই তো এসেছিলাম মেয়েটির সঙ্গে। কিন্তু মেয়েটি কোথায়? তার মুমূর্ষু মাই বা কোথায় গেল? ঘরের জিনিসপত্র অবশ্য খুব কমই ছিল, কিন্তু যে কটা ছিল সে কটাই বা কোথায়? তবে কি ওর মা এর মধ্যেই মারা গেল? আর ওর মাকে নিয়ে কি কেওড়া তলাতে চলল? এত অল্প সময়ের মধ্যে কি করে তা হতে পারে? ঘরের জিনিসপত্র অবশ্য কমই ছিল, একটা লণ্ঠন, 2-1টা থালা বাটি, সেগুলো
আস্তে আস্তে আমি বাইরে এসে দাঁড়ালাম। তবে কি সমস্ত জিনিসটাই আমার চোখের ভুল, মনের ভুল? এই রোদ্দুরে কি আমার মাথা খারাপ হয়ে গেল? এই তো আমি ঠিক দাঁড়িয়ে আছি, আমার পকেটে ইনজেকশন, সব ঠিক আছে। নাকি আমি ভুল করে অন্য বাড়িতে এসে উপস্থিত হয়েছি? ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি। মাথার উপরে যেন আগুন ঝরছে সে খেয়ালও নেই। চারদিকে ছবির মতো সব চুপচাপ। হঠাৎ দেখি টাক পড়া একটি আধবয়সী লোক আমার পাশে এসে কখন দাঁড়িয়েছে। কোনোখানে কেউ ছিল না। হঠাৎ কি লোকটা মাটি ফুঁড়ে উঠে এলো? তার দিকে তাকাতেই সে বলল, কি মশাই, বাড়িখানা কিনবেন নাকি? আপনার বাড়ি বুঝি? লোকটা ঠোঁট উল্টিয়ে বলল, হ্যাঁ, আইনও তো আমাদিক। কপালে দুর্ভোগ থাকলে খন্দাবে কি? কোথাকার এক বিধবা ফিসি, জন্মে দুবার দেখিনি মশাই। সংসারে কেউ কোনোখানে নেই। আইনের ফেসে ঘুরতে ঘুরতে বাড়িখানা এসে পড়ল আমারই গাড়ি। আর বলেন কেন, এমন কপাল নিয়েও আসে মানুষ? ফিসেতে এসলেন 30 বছরে, 20 বছরের ছেলেটা রেলে কাটা পড়ল। ফিসি যখন স্বর্গে গেলেন ভাবলাম ভালোই হলো, একটা মেয়ে ছিল। হঠাৎ থেমে গিয়ে অন্যরকম সুরে লোকটা বলল, ওসব লোকের কথায় কান দেবেন না মশাই, একদম বাজে কথা। আমি কিছু বলতে যাব তার আগেই লোকটা বলে চলল, ওই তো 1 ফোঁটা 12 বছরের মেয়ে, তা মাটা যেদিন অক্কা পেল পরদিন ও দিব্যি করিকা থেকে ঝুলে পড়ল। একখানায় শাড়ি ছিল বরণী, সেটা দিয়ে কম মশালো। কি দিয়ে মেয়ে মশাই? থাকলে আমরা একটা বিয়ে টিয়ে দিয়ে দিতুম। বাড়িখানা ছিল 3 পুরুষের, একরকম চলে যেত। তা লোকে যা বলে সব বাজে কথা মশাই। হ্যাঁ, ভূত না হাতি? আপনি তো এডুকেটেড লোক মশাই, আপনি বলুন না এসব কোথায় কি কান দিতে আছি? নিতে চান তো বাড়িটা খুব সস্তায় ছাড়তে পারি, সব শুদ্ধ 500 টাকা। আচ্ছা আচ্ছা, হরে দরে তা সই দেবেন যান। জলের দরে পাচ্ছেন মশাই, জমিটুকু তো রইলই, আপনি ইচ্ছে মতো বাড়ি তৈরি করে নেবেন। অতি ক্ষীণ সুরে আমি জিজ্ঞেস করলাম, কতদিনের কথা এটা? কোনটা? এই ফিসির? তা 2 বছর হবে। ফিসির জন্য কোনো ভাবনা ছিল না মশাই। মেয়েটার জন্য বাড়িটার এমন বদনাম হয়েছে যে 5 টাকাতেও কেউ ভাড়া নেই না। এদিকে ট্যাক্স তো গুনতে হচ্ছে আমাকেই। কি বিপদে পড়েছি, গিলতেও পারিনি, উগড়েতেও পারিনি। আমি গরিব মানুষ মশাই, আমার উপরে এ জুলুম কেন? তা কি কাজ পড়াই? রোজ রোজ এসে যে তদবির করবো তারও উপায় নেই। আপনি নিন না বাড়িটা কিনে। আচ্ছা আচ্ছা, কি দেবেন আপনি বলুন না, বলুন না, বলুন বলুন। আমি নিতান্ত স্তব্ধ হয়ে গেলাম। এ কোন মায়াজালের রহস্যের মধ্যে এসে পড়লাম আমি? ফ্যাল ফ্যাল করে শুধু বাড়িটার দিকে তাকিয়ে রইলাম।